আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। অনেকদিন ধরে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এবং সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলছি। আমাদের যেই রূপপুর পারমাণবিক প্রকল্প আছে, যেখানে বাংলাদেশের দুটো পারমাণবিক ইউনিট আছে এবং যার উৎপাদন ক্ষমতা প্রায় 2000 মেগাওয়াটের মতো, সেই বিদ্যুৎ কেন্দ্র ডিসেম্বর নাগাদ চালু হবে এবং এই কাজটা গত সরকারের খুব ভালো একটা কাজ ছিল। যদিও আমরা জানি যে ভারতের একই মানের ধারণ ক্ষমতার পারমাণবিক প্রকল্প যে দামে করা হয়েছে, বাংলাদেশের প্রকল্পটা মোটামুটি দ্বিগুণ তিনগুণ দামে করা হয়েছে, কিন্তু তারপরও এই কাজটা বাংলাদেশ যেহেতু পারমাণবিক যুগে প্রবেশ করেছে, এই কাজটা বাংলাদেশের জন্য একটা সুদূর প্রসারী কাজ। বাংলাদেশের জন্য বাংলাদেশ যে মধ্যমায়ের দেশে যাচ্ছে, গত সরকার এরকম বেশ কিছু কাজ নিয়েছিল। রূপপুর পারমাণবিক প্রকল্প একটা কাজ, বিমানবন্দরের 3য় টার্মিনাল একটা কাজ, মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর একটা কাজ, তারপরে মেট্রো রেল একটা কাজ, পদ্মা সেতু, রেল সেতু, এগুলো অনেক বড় বড় কাজগুলো হচ্ছে তাদের মোটামুটি ল্যান্ডমার্ক কাজ। মানে যে কাজগুলো সুদূর প্রসারী, বাংলাদেশকে জিডিপি উন্নত করার জন্য, বাংলাদেশের ইকোনমিকে ডেভেলপ করার জন্য, বাংলাদেশের ওভারঅল বাংলাদেশের যেই সোশিও ইকোনমিক কন্ডিশন সেগুলোকে ডেভেলপ করার জন্য এই কাজগুলো অনেক বেশি ভূমিকা রাখবে। এখন এই স্বল্প মূল্যে যে বিদ্যুৎটা উৎপাদন করতে পারবে বাংলাদেশ পারমাণবিক চুল্লি থেকে, সুতরাং এই কাজটা বাংলাদেশকে মোটামুটি শিল্পায়নের দিকে নিয়ে যেতে পারে। বাংলাদেশে এখন যেহেতু বিদ্যুৎ উৎপন্ন করতে প্রচুর খরচ হয়, এখন এই পারমাণবিক প্রকল্পের মধ্য দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হবে সেটা মোটামুটি কম দামে পাওয়া যাবে এবং অনেক বছরের জন্য, প্রায় 100 বছরের জন্য বিদ্যুৎটা দেওয়া হবে। এবং তার জন্য সঞ্চালন লাইন তৈরি হয়ে গেছে, 400 যেটাকে বলে আর কি 400 কেবি লাইন অলরেডি, 3টা লাইন অলরেডি রেডি হয়ে আছে। সুতরাং ডিসেম্বর নাগাদ এই প্রকল্পটা মোটামুটি বাংলাদেশের গ্রিডে ফুল ক্যাপাসিটিতে বিদ্যুৎ দেওয়া শুরু করবে। এখন বাংলাদেশের ইকোনমিতে যেহেতু একটা ডাউন টার্ন চলতেছে, এই কাজটা বাংলাদেশকে যদি নতুন করে একটু ইকোনমিকে বুস্ট আপ করে, বাংলাদেশের এরপরে মনে হয় 2026 সালের দিকে বাংলাদেশের মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হয়ে যাবে। সেখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং পাওয়ার সিস্টেমের অনেক কিছু ওখানে তৈরি হচ্ছে, এনার্জি স্টোরেজ তৈরি হচ্ছে। সুতরাং ওটাও বাংলাদেশের ইকোনমির জন্য বুস্ট আপ করবে। তাহলে যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো কন্টিনিউয়াস বেসিসে নিতে হবে, একটার পর একটা নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ভারত এখন চতুর্থ ইকোনমি, সারা পৃথিবীর মধ্যে যে বৃহত্তর ইকোনমিগুলো আছে তার মধ্যে চতুর্থ ইকোনমি, কিছুদিন পরে তারা তৃতীয়তে চলে যাবে। সুতরাং বাংলাদেশ যেহেতু এই বেল্টে আছে, চায়না এবং ভারত বেল্টে আছে, সুতরাং বাংলাদেশকেও উন্নয়ন কার্যক্রম চালু রাখতে হবে। এই ধরনের উন্নয়ন কার্যক্রম হাতে নিতে হবে, যে কাজগুলো বাংলাদেশের লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বাংলাদেশের তরুণ সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বাংলাদেশের ইকোনমিকে এগিয়ে নেওয়ার মতো পথে বাংলাদেশ হাঁটতে পারবে। এই কাজগুলো বাংলাদেশকে নিতেই হবে। বাংলাদেশ যদি, তরুণ সমাজ যদি বৃদ্ধ হয়ে যায়, তখন আর বাংলাদেশের কোনো উপায় থাকবে না। সুতরাং এই যে বাংলাদেশের যে সময়টা আছে, 15-20 বছর 25 বছরের যে সময়টা আছে, এই সময়টা বাংলাদেশকে মোটামুটি কাজে লাগাতে হবে। বাংলাদেশের নির্বাচিত সরকার যারাই আসুক, তারা যাতে এই কাজগুলো হাতে নেয়, সেটা তাদের প্রতি দাবি থাকবে। আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ একটা ব্যানারের কথা বলি। আমাদের সাথে ইনক্লুড হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা।